শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে বাংলাদেশে। এদিকে এরই মধ্যে ইউনূসকে সরিয়ে ফের গতি দখলের প্রক্রিয়াটি শুরু হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে। তিনি জানিয়েছেন, সামনেই 15ই আগস্ট, যেদিন 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাড়িতে খুন করা হয়েছিল পরিবারের সদস্যদের সঙ্গে, সেই বাড়িটা বর্তমানে পুড়িয়ে দেওয়া হয়েছে। ধানমন্ডির এই 32 নম্বর বাড়িটিতেই ছিল বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশ্যে তৈরি মিউজিয়াম। হাসিনার পুত্র তিনি বলছেন যে বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় নয়, উনি জাতির পিতা। বঙ্গবন্ধু না থাকলে আমরা বাংলাদেশ পেতাম না, পাকিস্তান হয়ে থেকে যেতে হতো। আমার আহ্বান বাঙালি জাতির কাছে যে আপনারা যদি স্বাধীন চেতনায় বিশ্বাস করেন, বাংলাদেশকে ভালোবাসেন, এই যে বাংলাদেশকে আপনারা নিজের মনে করছেন, সেখানে এই অপমান কখনোই মেনে নেবেন না। বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য এটা করতে হবে। কি বলছেন তিনি, শোনাবো। আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন যে জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা, সেই ঐতিহাসিক 32 নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে। এই প্রটেস্টার তো বলবো না, এই মব জাতির পিতার বাসাকে পুড়িয়ে ফেলায়। সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, বঙ্গবন্ধু আমার পুরা পরিবারকে হত্যা করা হয়, যেই বাসা 75-এর খুনিরা ধ্বংস করার সাহস পায়নি, যেই বাসা এখন এতদিন ওনার মিউজিয়াম ছিল, সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে। বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না, বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা। বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না, আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম। আপনারা জানেন সামনে 15ই আগস্ট, সেই কালো রাত, যেই রাত্রে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয়। আমার আহ্বান বাঙালি জাতির কাছে যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, আর এই যে বাংলাদেশে বাস করছেন, এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। এই 15ই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি, শান্তিপূর্ণভাবে 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন, দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য। এই হলো আমার আহ্বান আপনাদের প্রতি। বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলনের চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন হাসিনা। সরকার পড়ে যাওয়ার পর বাংলাদেশের রাষ্ট্রপতি, সেনাপ্রধান এবং ছাত্র নেতাদের বৈঠকে স্থির হয় ইউনূসকে তাকেই আপাতত অন্তর্বর্তী সরকারের প্রধান করা হবে। বৃহস্পতিবার শপথও নিয়েছেন তিনি। ইউনূসের সরকারে 16 জন উপদেষ্টাও রয়েছে, তাদের মধ্যে ইতিমধ্যেই দফতর বন্টনও করা শুরু হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে ঠিক কি প্ল্যানিং চলছে সে নিয়ে কি বলছেন সজীব ওয়াজেদ, শোনাবো আপনাদের। We all want a quick restoration of democracy. Of course, that is what we want. Right now we are in a completely unconstitutional situation. This government is completely unconstitutional. There is no provision for a selected government selected by a small minority, because even the demonstrators, what you're seeing, we have 170 million people in Bangladesh. 20,000, 50,000 protesters are a tiny fraction of the minority. No one has voted for this government. And so whether they can restore law and order, well, it remains to be seen. They've only been in power for less than 24 hours. However, I doubt it. It's one thing to take over power in a coup. It's another thing to govern. They don't have the people's mandate. Who is going to listen to them? Right now, there are two main political parties in Bangladesh. No matter what you do, if you have democracy, with 170 million people between the BNP and our party, we have 100 million followers. They have not
voted. They have not asked for, they have not supported this government. So without their support, how are you going to govern? And so I wait to see who is going to listen to this government. How are they going to, it's one thing to be placed in power. It's another thing to have people following you. And we shall see. That remains to be seen. But so far, in 12 hours, they're already starting to make mistakes. They've already announced that elections are not a priority. The priority is to have trials of the previous government to reform the country. Well, who gave them the mandate to reform the country? No one has given them the mandate. But the people of Bangladesh, they don't have the mandate of the people of Bangladesh. So who is going to support them? Who is going to follow their orders? We shall see. এর আগে আজ তাক বাংলার সরাসরি মুখোমুখি হয়ে শেখ হাসিনার ছেলে তিনি জানিয়েছিলেন যে ফের বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। শোনাবো আপনাদের সেই কথাও। আমাদের দল হচ্ছে দেশের সবথেকে বড় দল, আমাদের কিন্তু বল আছে। আমরা যদি এখন আমাদের দল কিন্তু শেখ হাসিনাকে নিরাপদ রাখতে পারে, তবে সেটা করতে হলে আমাদের শক্ত পজিশন নিতে হবে। আমরা কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তবে সেটা করতে হলে আমাদের লড়াই করতে হতে পারে। আমি সেই লড়াই চাই না। আমি কিন্তু এইটা একটু সবাইকে একটু জানাতে চাই, বিশ্বকে জানাতে চাই যে আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ মরে গেছে, আওয়ামী লীগ মরে নাই। আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের কোনো সাপোর্ট নাই, সেটা কিন্তু ঠিক না। আমরা তাদেরকে ঠেকিয়ে রেখেছি যে তোমাদের উল্টা মারামারি করার দরকার নেই। আস্তে আস্তে দেখবেন, সময়তে আপনারা দেখবেন কি হবে। আজকে থেকে কিন্তু তাদের উপর হামলা অনেকটা কমে গেছে, কারণ আমাদের নেতাকর্মীরা এখন নিজেদের নেতাদের পাহারা দিচ্ছে। এই বিষয়ে আপনারা যতগুলো খবর ছড়ছে এগুলো সম্পূর্ণ গুজব। তিনি এখন পর্যন্ত কোথাও অ্যাপ্লাই করেন নাই, ইউকেতে অ্যাপ্লাই করেন নাই, আমেরিকাতে অ্যাপ্লাই করেন নাই, ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন নাই, তিনি কোথাও অ্যাপ্লাই করেন নাই অ্যাসাইলামের জন্য। ওনার এই পর্যন্ত কোনো পরিকল্পনা নাই কোথাও যাওয়ার। ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া, রাজনীতি করার জন্য বা রিটায়ার করার জন্য, বা তিনি চান বাংলাদেশে ফিরে যেতে। এটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বাট এখন যেহেতু আমাদের দলকে আবার সংগঠিত করতে হচ্ছে, এটা তিনি করছেন। হ্যাঁ, সেটা আমরা সবাই অভিমান করেছিলাম। তবে পরের দিন যখন দেখি যে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, তখন আমরা বললাম যে আমাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে অর্গানাইজ করতে হবে, তাদেরকে নিরাপদ রাখতে হবে, আর আওয়ামী লীগের শক্তি দেখাতে হবে, আওয়ামী লীগের পলিটিক্যাল মুভমেন্ট আবার শুরু করতে হবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।